আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, নামাজ আমাদের মুসলমানদের ওপর ফরজ করা হয়েছে। পৃথিবীতে দ্বিতীয় কোনো জরুরি কাজ নেই নামাজ ব্যতীত, কিন্তু আমরা সব থেকে বেশি অবহেলা করে থাকি এই নামাজকে। এছাড়াও আমরা যারা কষ্ট করে সলাত আদায় করি, আমাদের যেন ভুল না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত। কেননা আমরা অনেকেই নামাজের মধ্যে ৩টি মারাত্মক ভুল করে থাকি। অথচ এগুলো যে কত বড় ভুল তা আমরা মনেই করি না। চলুন আমরা ভুলগুলো জেনে আসি। ১ নাম্বার, তাড়াহুড়ো করে অজু করা। অজুর ফরজ ৪টি: মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুইসহ ধৌত করা, মাথার ১/৪ মাসেহ করা এবং উভয় পায়ের টাকনুসহ ধৌত করা। এগুলো সঠিকভাবে করতে হবে, প্রিয় দর্শক, এবং এর পরিমিত পানি দিয়েই ধৌত করতে হবে। মনে রাখবেন, অজুর নামে পানি অপচয়ও করা যাবে না। সুতরাং খেয়াল রাখতে হবে আপনার হাত, পা, মুখমণ্ডল সব জায়গায় যেন পানি পৌঁছাতে পারে। তাই তাড়াহুড়া না করে ভালোভাবে অজু করা। কারণ নামাজের পূর্ব শর্তই হলো পাক পবিত্রতা অর্জন করা এবং অজু শেষ করে কালেমায়ে শাহাদাত পাঠ করা। এ ব্যাপারে হাদিসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হবে। সে ইচ্ছে করলেই এর যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ২য় নাম্বার হচ্ছে নামাজের জন্য দৌড়ে যাওয়া। আপনারা অনেক সময় একটি রাকাত যেন মিস না হয় এর জন্য খুব তাড়াহুড়ো করে দৌড়ে মসজিদে যান। এমনকি অনেকেই দৌড়ে গিয়ে নামাজের জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকেন, হাঁপাতে থাকেন। আপনার এই হাঁপানো অবস্থায় ১ রাকাত চলে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অপছন্দ করতেন। তিনি নিষেধও করে গেছেন এইরকম কাজ করার জন্য। আপনি হয় সময় নিয়ে ধীরে সুস্থে সুন্দর করে হেঁটে যাবেন, না হয় যতটুকু পাবেন সেখানে শরিক হয়ে যাবেন, বাকিটা নিজে পড়ে নেবেন। এছাড়াও এমনও ঘটনা ঘটে, তাড়াহুড়ো করে অনেক মসজিদে অজু করার পর অনেক মুসল্লি দৌড়ে যেতে গিয়ে টাইলসে পড়ে মাথা ফেটে যাওয়ার ঘটনাও আমরা আজকাল শুনতে পাই। প্রিয় দর্শক, নামাজ হলো আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম। আপনি আপনি এখানে তাড়াহুড়া করে কাকে কি দেখাতে চান? আল্লাহ তাআলাকে তাড়াহুড়া দেখাবেন না। আপনি যেজন্য তাড়াহুড়া করতেছেন, আপনার শ্বাসটা যদি আল্লাহ তাআলা এখনই বন্ধ করে দেয়, আপনার তাড়াহুড়া কোথায় যাবে? সুতরাং এ কাজে কখনো আল্লাহর রাস্তায় আপনারা তাড়াহুড়া দেখাবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার কোয়ান্টিটি দেখবেন না। উনি দেখবেন আপনার কতটা কোয়ালিটি আছে এবং সেই সাথে কতটা কতটা আপনি সুন্দরভাবে ইবাদত করতেছেন। এ ব্যাপারে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। নামাজরত অবস্থায় তিনি লোকের ছোটাছুটির আওয়াজ অনুভব করলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করতেছিলে? তারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য তাড়াতাড়ি আসছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ আর কখনো করবে না। শান্তি শৃঙ্খলা ও ধীর স্থিরভাবে নামাজে আসবে। তাতে যে কয় রাকাত নামাজ ইমামের সঙ্গে পাবে পড়ে নিবে, আর যা ছুটে যায় তা ইমামের পর পূর্ণ করে নিবে। প্রিয় দর্শক, ৩ নাম্বার হলো ফজরের সুন্নাতে তাড়াহুড়া করা। আমরা প্রায় সময়ই এই কাজটি করে থাকি। ফজরের জামাতে অংশ নেয়ার জন্য ফজরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে নামাজের ইমামের পেছনে দাঁড়ানোর চিত্র আমাদের বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে দেখা যায়। এমনও দেখা যায় ইমাম সাহেব নামাজের জন্য নিয়ত করে ফেলছে, তখনও মুক্তাদি এসেই তাড়াহুড়ো করে সুন্নত নামাজে দাঁড়িয়ে যায় এবং ইমাম সাহেব ১ রাকাত নামাজ শেষ করতে না করতেই তার আগেই উনি মুসল্লিরা ২ রাকাত সুন্নত শেষ করে আবার সেই ইমামের পিছে দাঁড়িয়ে যায়। কি বলবো প্রিয় দর্শক, এরকম ভয়ঙ্কর তাড়াহুড়োর নামাজ কিভাবে মানুষ আদায় করে তা আমার বুঝে আসে না। কত স্পিডেই তারা সূরা পাঠ করে। আল্লাহ আমাদের মাফ করুন।
এমন অবস্থায় হাদিসে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা রয়েছে এবং আমাদের সেটাই মানতে হবে। সেই নির্দেশনাটি হলো, যদি কেউ ফজরের জামাতের আগে সুন্নত নামাজ পড়তে না পারে, তাহলে সে ব্যাপারে স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি ফজরের সময় মসজিদে গিয়ে সুন্নত নামাজ পড়তে পারি ২ রাকাত এবং সেই সাথে পরবর্তীতে ফরজ নামাজের জন্য আমরা অপেক্ষা করব। আর যদি দেরি হয়ে যায় এবং জামাত শুরু হয়ে যায়, তাহলে প্রথমে মসজিদে গিয়ে ধীর স্থিরভাবে ইমামের সঙ্গে জামাতে শামিল হব এবং জামাতের পর সূর্য ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। অর্থাৎ যদি সুন্নত নামাজ ছুটে যায়, আপনি সূর্য উদয়ের জন্য অপেক্ষা করুন এবং সূর্য উদয়ের পর নামাজের নিষিদ্ধ সময় পার হওয়ার পর সাধারণত সূর্য উদয়ের পর ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে তারপর সুন্নত নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, আপনি চাইলে আপনার ঘরেও সুন্নত নামাজ আদায় করতে পারেন, যেটা আমি সাধারণত সচরাচর করে থাকি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেকোনো প্রকার সুন্নত নামাজ ঘরে আদায় করার ব্যাপারে বেশি জোর দিয়েছেন। আর যাবতীয় ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সাথে আদায়ের জন্য ঘোষণা দিয়েছেন। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত নিয়ম। তাই বন্ধুরা, আমরা নামাজের মধ্যে এই ৩টি বড় ধরনের ভুল আর কখনো করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করে গেছেন এগুলো করতে। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে জামাতের সাথে নামাজ এবং তার হক আদায় করার তৌফিক দান করেন। আমিন।